ওকে, আমাদের এমএস ওয়ার্ড এর মধ্যে অ্যাকচুয়ালি আমাদের ব্যবহারিক জীবনের জন্য মাইক্রোসফট ওয়ার্ড হচ্ছে একটা ইম্পর্টেন্ট একটা জিনিস, এটা তোমাকে জানতেই হবে। মানে এটা জানাটা ক্রেডিট না, না জানাটা কিন্তু তোমার জন্য ডিসক্রেডিট। এটা তোমার ক্যারিয়ারের জন্য বিশাল একটা ইম্প্যাক্ট তৈরি করবে। তুমি যে ফিল্ডে যাও তোমাকে এমএস ওয়ার্ড জানতে হবে। মানে একটা ওয়ার্ড সম্পর্কে এমএস ওয়ার্ডে কিভাবে লিখতে হয়, কিভাবে একটা ফাইল তৈরি করতে হয়, কিভাবে একটা লেকচার রেডি করতে, ডকুমেন্ট রেডি করতে, এগুলো তোমাকে জানতেই, উপায় নাই। কারণ হচ্ছে বর্তমান সময়ে সবকিছু চলতেছে অনলাইন বেসড, অনলাইন বেসড, টেকনোলজি বেসড, কম্পিউটার বেসড। দ্যাট ইজ ওয়াই ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু ইউ। তো এই জন্য আমরা মাইক্রোসফট ওয়ার্ডটা খুব ভালো মতো শিখবো। এখানে অনেক কিছু জানার আছে। এটা জানলে তোমার অনেকগুলো কাজ সহজ হয়ে যাবে। সাপোজ তুমি একটা লেকচার রেডি করতে চাচ্ছ, মানে কি একটা খুতবা রেডি করবা, তোমরা যেহেতু দাওয়াইন ইসলামিক স্টাডিজ, একটা খুতবা রেডি করো। খুতবা এটা তুমি যদি খাতা কলমে তুমি যদি লিখো, আসলে লেখা কিন্তু বেশি দিন ভালো থাকে না। তুমি যদি একটা ভালো পেজে লিখলে দুদিন পরে এটা কেমন দেখতে, কেমন কেমন লাগে। তারপর এটা তো হাতের লেখাটা ডকুমেন্টস পেজ ছিঁড়ে যেতে পারে, হারিয়ে যেতে পারে, এরকম বিভিন্ন ধরনের ঝামেলা থাকে। তো তুমি যদি এটা একটা এমএস ওয়ার্ডে টাইপ করে রেখে দাও, কোন একটা ডিরেক্টরি, তো অনলাইনে অনেক ডিরেক্টরি আছে, গুগল ড্রাইভ আছে, গ্রুপ বক্স আছে, আরো অনেক ওপেন সোর্স আছে, ওয়ান ড্রাইভ আছে, অভাব নেই। তুমি রেখে দিলে তুমি যে কোনো সময় এটাকে ইউটিলাইজ করতে পারো। তুমি চাচ্ছ সবগুলো পদ্মা একসাথে রেডি করে, এক বছরে যতগুলো পদ্মা দিয়েছো একটা মজিরে, সবগুলো পদ্মা একটা বই আকারে বের করার জন্য, তোমার ওটা, তোমার তো ডকুমেন্টস রেডি করাই আছে, জাস্ট তুমি ওখান থেকে আর প্রিন্ট করে প্রিন্ট দিয়ে দিলে কিন্তু হয়ে গেছে। এই জন্য আমরা বলছি কি মাইক্রোসফট ওয়ার্ড হচ্ছে আমাদের জীবনের জন্য ভেরি ইম্পর্টেন্ট। এক মিনিট, স্ক্রিন দেখতেছো আমার? জি স্যার। তো এই জন্য মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে আমরা ইংলিশ লিখতে পারি সহজে। আমি ইংলিশ আমি লিখতে পারি। যদি আমি বাংলা লিখতে যাই, আমাকে একটা বাংলা সফটওয়্যার, বাংলা আরবি আদার্স ফন্ট গুলো লিখতে গেলে আমাকে ওই ফন্ট গুলো ইনস্টল করতে হবে। যেমন আমি চাচ্ছি কি বাংলায় কি করব, একটা ফন্ট ইনস্টল করব। আমার এখানে আমার মাইক্রোসফট আমার পিসির মধ্যে একটা ফন্ট ইনস্টল করব। এখানে মনে করো ফন্টের তো অভাব নেই, বাংলার বিভিন্ন ফন্ট আছে। যেমন আমরা যদি বিভিন্ন রকমের ফন্ট আছে, যেমন বাংলা ফন্ট, দেখো এটা আর একটা বাংলা ফন্ট, নতুন একটা বাংলা ফন্ট আছে। এরকম বাংলা ফন্টের অভাব নাই। তো তুমি চাচ্ছ কি একটা বাংলা ফন্ট কিভাবে ইনস্টল করবা তোমার কম্পিউটারে, সেটা তোমাকে যেটা করতে হবে, যেমন দেখো এগুলো সবগুলো বাংলা ফন্ট, আমার শোনা এটা হলো ফন্ট। আমি ডাউনলোড করব, ডাউনলোড করে আমাকে ইনস্টল করতে হবে। মানে এই দেখো সবগুলো বাংলা ফন্ট আমাকে ডাউনলোড করে ইনস্টল করতে হবে। সাপোজ আমি একটা বাংলা ফন্ট বলি, কাল পুরুষ একটা বাংলা ফন্ট, কাল পুরুষ, কাল পুরুষ বাংলা ফন্ট। ঠিক আছে, আমি এটা ডাউনলোড করি।
এই যে আমি যদি কালপুরুষ এটা ডাউনলোড করলাম, হ্যাঁ এখানে ক্লিক করলে ডাউনলোড হয়েছে, হয়েছে না? এটা আমার ডাউনলোড হয়েছে। এখন এটা আমি কপি করব, কপি করে আমার একটা এখানে ফন্ট আছে, ফন্ট একটা ফোল্ডার আছে, এই ফন্ট সেটিং, এখানে সার্চ দিলে এটা আসবে। অথবা আমি এটা কন্ট্রোল প্যানেল থেকে আসতে পারি। এখানে ফন্ট আছে কোন এক জায়গায়, এটা আমরা খুঁজে বের, এই যে ফন্ট, এটা জি এখানে যত ফন্ট আছে সবগুলো আমার কম্পিউটারের মধ্যে এগুলো আছে। তো এখন আমি যে ফন্টটা ইনস্টল করতে চাচ্ছি সেটা আমি কপি করে নিয়ে আসছি, আমি সেটা কপি করে নিয়ে আসছি এখানে, এটা আমি কপি করেছি এখানে। দেন আমি ফন্ট ফোল্ডারে এগেইন যাব, এটা আসলে এখানে এসে জাস্ট এই যে রাইট বাটন ক্লিক করে, এটা রাইট বাটন ক্লিক করলে এই যে পেস্ট, পেস্ট দিলে ওইটা কিন্তু এই যে এখানে ইনস্টল হয়ে যাচ্ছে, ইনস্টলিং কমপ্লিট। বোঝা গেছে? আমি আবার দেখাচ্ছি, রাইট বাটন ক্লিক, পেস্ট। যেহেতু এর আগে থেকে ছিল এজন্য দা কালকুলেশ ফাউন্ড ইজ অলরেডি ইনস্টলড, ডু ইউ ওয়ান্ট টু রিপ্লেস ইট? ইয়েস, এই যে ইনস্টলিং কালকুলেশ, মানে আমার এখন কালকুলেশ ফাউন্ড ইনস্টল হয়ে গেছে। তো এটা ইনস্টল হয়েছে কিনা আমি এটা কিভাবে টেস্ট করবো? টেস্ট করার জন্য আমাদের আসতে হবে, এখানে আসতে হবে, এখানে এসে দেখুন আমি যদি এখানে কালকুলেশ লিখলে কালপুরুষে চলে আসছে। বোঝা গেছে কথা? বুঝতে পারছো কিভাবে ইনস্টল করবো? তোমরা কি আসো নাকি? জি স্যার জি মানে কিভাবে ইনস্টল করবো কি বুঝতে পারছো? জি জি ওকে। তো এখন আমি যদি বাংলা যদি লিখতে গেলে আমাকে এখন আমার এখানে একটা বাংলাটা চেঞ্জ করতে হবে, যেমন এখানে অব্র, অব্র কিবোর্ডটা বলি, এই অব্র কিবোর্ডের মধ্যে এটা ইংলিশ আছে, এজন্য আমাকে ইংলিশটাকে বাংলা করতে হবে। এটা ইংলিশটাকে আমি বাংলা করলাম, এখানে লেখা শুরু করব। এটা মনে হয় একটু রেজিস্টার দিতে হবে, এখনো পাইনি, পেয়েছি। ঠিক আছে, কালপুরুষ আমি এখানে বাংলা ঠিক করছি, যেমন আমি যদি বলি আমার কথা কি বোঝা গেছে? স্যার এটা তো বাংলিশ লিখলে বাংলা হবে তাই না স্যার? বাংলিশ লিখলে বাংলা হবে। স্যার এইটা হচ্ছে ওই যে আগে স্যার বিজয়তে যেভাবে লেখা যেত কিবোর্ডের অক্ষর অনুযায়ী, ওইটা স্যার এই অব্রত লেখা যায় না? না, অব্রতে বিজয় তো ঝামেলা ছিল, এটা অব্রতে এসে এগুলোকে সহজ করা হয়েছে। স্যার অব্রতে তো স্যার মানে বাংলিশ লিখলেই হয়ে যায়। হ্যাঁ, মানে বাংলিশ লিখলে হয়ে যায়, মানে বাংলাকে ইংলিশে কিবোর্ডে লিখলে সে বুঝতে পারে আর কি। বোঝা গেছে? জি স্যার ওকে, এটা গেল, এটা আমি বাংলায় ভাবে লিখতে পারি। ইংলিশে লেখার জন্য আমরা কি করবো, এটা চেঞ্জ করি, এখানে ইংলিশ লিখলে আমরা ইংলিশ লিখতে পারি। আমি সাপোজ এখানে টাইমস নিউ রোমান দিলাম, এটা এখন আমি ইংলিশ লিখতে পারি, ইন্টারন্যাশনাল
তারপর হলো আমরা এখন ইংলিশ শেখার জন্য ইন্টারন্যাশনাল লিখতে পারি। এটা আমরা পারি। তো এখন আমরা এইভাবে এটা লিখে ফেলতে পারি আর কি আমাদের ডকুমেন্টস গুলো। তো এখন তোমাদের একটা ফুল পেজ ডকুমেন্ট লিখলেই মূলত তুমি আসলে বিভিন্ন জনা এভাবে একটা লাইন লিখে কিন্তু তুমি জামালা মানে সমস্যা খুঁজে পাবা না। আমি একটা লাইন লিখলাম, তোমাকে সমস্যা খুঁজে বের করার জন্য বিভিন্ন ধরনের অ্যালাইনমেন্ট ইস্যু, তারপর হচ্ছে ইমেজ সেট রিসেট, এগুলোর জন্য তোমাকে ফুল পেজের একটা ডকুমেন্ট রেডি করতে হবে। দেন এটা তুমি কি ধরনের ঝামেলা হচ্ছে সেটা তুমি এখানে বুঝতে পারবা। আমি একটা টেক্সট কপি করে নিয়েছি, একটা সিম্পল একটা টেক্সট কপি করে নিয়েছি। এটা আমি কপি করলাম। এগুলো হয়তো অনেকেই জানো, হ্যাঁ, কিন্তু আমি মূলত জানলে ভালো, না জানলে একটু খেয়াল করো। এখন এটা আমাদের লাইনগুলো এখানে কি এলোমেলো হয়ে গেছে না? এই পাশে দেখতেছো এটা আমার এই পাশে, জি স্যার। আমার এই পাশে রাইট পাশে লাইনগুলো বাঁকা হয়ে গেছে, এটা দেখতে অর্ধ দেখা যাচ্ছে, অর্ধ দেখা যাচ্ছে না এটা? জি এই পাশটা আমার লাইনগুলো এলোমেলো। তো এটা আমাকে ঠিক করার জন্য যেটা করতে হবে, এটা সিলেক্ট করে এখানে একটা জাস্টিফাই অপশন আছে, দেখো টেক্সট অ্যালাইনমেন্টের এখানে বিভিন্ন অপশন আছে। একটা হলো লেফট অ্যালাইনমেন্ট, এটা হচ্ছে কি আমার সেন্টার অ্যালাইনমেন্ট, এটা হচ্ছে রাইট অ্যালাইনমেন্ট, এটা হচ্ছে জাস্টিফাই। জাস্টিফাই মানে হচ্ছে আমার লেফট রাইট দুই পাশেই মানে লাইনগুলো সমান থাকবে, এটার জন্য আমাকে সিলেক্ট করে এটা দিলে আমার এটা লাইনগুলো সমান হয়ে যাবে। কথা কি বোঝা গেছে? জি ওকে, এটা গেল। এখন আমি চাচ্ছি এখানে একটা আমার লিস্ট থাকবে 1 2 3 4 এরকম একটা লিস্ট থাকবে। মনে করো এটা আমি বাংলা আছে এই জন্য বাংলা শুরু করতেছি, এটা আমি ইংলিশ করে নিই। যেমন আমি এটা এবার ট্যাব দিলে এটা অটোমেটিক আসে। মনে করো আমি লিখলাম কি সিএসটি ট্রিপলি ইটি, তারপর সিই কোরআনিক সায়েন্স, দাওয়া এন্ড ইসলামিক স্টাডিজ, এগুলো। তো এগুলোকে আমি লিস্ট করতে যাচ্ছি। লিস্ট এটাকে এখানে বিভিন্ন রকমের লিস্ট আছে। এখানে কি এই যে দেখো এখানে প্রত্যেকটার আমি যদি এটা দিলে সামনে বুলেট, এগুলোকে বুলেট বলা হয়, বুলেট সেট হবে।
এখন আমি যদি এখানে সার্কেল দিলে এটা সেট হবে, এটা দিলে এটা সেট হবে, এটা দিলে এটা সেট হবে। তারপর হচ্ছে আমি এখান থেকে যেটা দিই না কেন এটা সেট হয়ে যাবে। ক্লিয়ার? হ্যাঁ। জি তারপর আমি এখানে নাম্বারও যদি দিই, নাম্বারে বিভিন্ন রকম আছে, এই যে 1 2 3 ABCD। তারপর হলো এটা কি, এটা হচ্ছে রোমান হরফ, রোমান হরফ এগুলি এইভাবে আমরা দিতে পারি। তারপর আমরা এখানে বললাম কি সাবলিস্ট তৈরি করব। সাবলিস্ট মানে হলো দাওয়াইন ইসলামিক স্টাডিজ এর এগুলি আরো কিছু সাবজেক্ট আছে। আর কি কি সাবজেক্ট আছে? দাওয়াইন ইসলামিক স্টাডিজ, আমি বললাম এখানে এটার অধীনে আরো কিছু সাবজেক্ট আছে। আমি যদি এখানে ট্যাব, একটা কিবোর্ড একটা ট্যাব আছে, ট্যাবটা ক্লিক করলে কিন্তু ডিআইএস এর অধীনে চলে যাবে। বোঝা গেছে? আমি এখানে এটা টাইপ দিলাম হলো সিরিয়াল দিলাম হচ্ছে এখানে এসে, বা এ দিলাম অথবা 1 2 3 দিলাম এখানে। এর হলো মনে করো ইসলামিক স্টাডিজ। তারপর হচ্ছে ওর কোরআনিক স্টাডিজ। তো এভাবে যদি আমি এর নিচে যদি সাবলিস্ট তৈরি করতে চাই, এখানে এসে আমাকে ট্যাব দিতে হবে। ট্যাব দিলে সাবলিস্ট তৈরি হয়ে যাবে। এখানে আমি সাবলিস্টের নাম দিলাম এবিসিডি দিলাম, এবিসিডি। আমি বললাম এটা হলো হিস্ট্রি। কথা কি বোঝা গেছে কিভাবে একটা আমরা সাব লিস্ট এবং লিস্ট তৈরি করব? জি ওকে, এটা হলো। এরপর আমরা বলতে চাচ্ছি আমরা এই ইউনিভার্সিটির তথ্যগুলো একটা টেবিল আকারে দিই। এরকম টেবিল আকারে মানে হলো এখানে এতজন স্টুডেন্ট সংখ্যা এত, তারপর হচ্ছে এখানে ডিপার্টমেন্ট এতটা আছে, তারপর ক্লাস আছে এতটা, এরকম একটা টেবিল দিয়ে আমরা তৈরি করি। এখন টেবিলের জন্য আমাকে যেটা করতে হয় সেটা হলো টেবিলে আসতে হবে। টেবিলে হলো আমি ম্যানুয়ালি তৈরি করতে পারি, এখানে এবার সিলেক্ট করেও তৈরি করতে পারি। টেবিলের এটাকে কি বলা হয়? রো বলা হয়। এটাকে টেবিলের রো বলে। এটা হলো মূলত ফুল একটা রো। আমি এখানে রো কয়টা নিয়েছি এখানে? হুম, 10টা। এখানে রো কয়টা? 10টা। রো হলো 10টা না, রো হলো একটা, কলাম হলো 10টা। রো মানে হলো তোমার ভূমির সাথে যেটা থাকে ওইটাকে রো বলা হয়। কলাম হচ্ছে লম্বালম্বি যেটা, ওইটাকে কলাম বলা হয়। লম্বা মানে হচ্ছে ভূমির উপর দাঁড়ানো, এগুলো কলাম। মানুষ এক একটা কলাম হতে পারে। ভূমিটা হচ্ছে কি রো। মনে করো এটা হলো আমার এখানে একটা রো, এখানে কয়টা রো? একটা রো। একটা রো। আমি যদি আর দুইটা যদি রো নিই সেক্ষেত্রে ইনসার্ট টেবিল, এখন রো কয়টা? 2টা। এখন 3টা। এই যে এইভাবে এখন 5টা রো। এখানে ভূমির সাথে যেগুলো আছে এগুলোকে রো বলা হয়। কলাম হচ্ছে আমার কলাম হচ্ছে মূলত এগুলো, এই যে কলাম। বুঝা গেছে? জি জি এইটা আমার কলাম। কলাম হচ্ছে ভূমির উপর যেগুলো দাঁড়ানো এগুলোকে আমরা কলাম বলি। ক্লিয়ার? জি এটা তো এখন এই টেবিল থেকে আমি কিছু টেবিলে এখানে বিভিন্ন শেড দিতে পারি। শেড মানে হলো এটা দেখতে কেমন দেখাচ্ছে। এই যে ব্যাকগ্রাউন্ড দিতে পারি। এখানে বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ডের সিস্টেম আছে। আমি যদি এটা সিলেক্ট করে এখানে একটা ব্যাকগ্রাউন্ড বসাই দিতে পারি। টেবিলে আসলাম, তো এখন টেবিল থেকে আমি আবার কিছু রো কলামকে বাদ দিতে পারি। কিভাবে? আমি টেবিলে আসলাম, এই যে
ড্র টেবিল অথবা সিলেক্ট করে ব্যাক স্পেস দিলে মুছে যায়। কি করলাম, আমি এটা সিলেক্ট করলাম, এই পার্ট ব্যাক স্পেস দিলে মুছে যাবে। তারপর আমি যদি এখানে এসে এন্টার দিলে রো তৈরি, আমি লাস্ট এই যে লাস্ট এন্টার আসলে আমি যদি এখানে এসে এন্টার দিলে এখানে না ট্যাব দিয়ে এরপরে যাবে আর একটা রো তৈরি হয়ে যাবে। আমি যদি আবার এখানে আসলাম, এখানে এসে এন্টার দিলে রো তৈরি হয়ে যাবে। বোঝা গেছে? জি স্যার। তো এখানে আমরা যেটা বলতে চাচ্ছি সেটা হলো, মনে করো ইউনিভার্সিটির স্টুডেন্টস কতজন আছে? স্টুডেন্টস আছে হচ্ছে আমি বললাম 20,000। 20,000 স্টুডেন্ট আছে। তারপর হচ্ছে টিচার্স আছে হচ্ছে 300, অফিসার্স আছে 200। মানে আমি যখন একটা ডকুমেন্টস ডাটাগুলো টেবিল আকারে রিপ্রেজেন্ট করব তখন আমাকে এই টেবিলের হেল্প নিতে হবে। আদারে আসলে আমি কাজটা যথাযথভাবে করতে পারবো না, বিভিন্ন ধরনের ভুল হবে, অ্যালাইনমেন্ট ইস্যু তৈরি হবে। বোঝা গেছে? বোঝা গেছে? জি স্যার। হ্যাঁ। ওকে, এরপর তার মানে আমি টেবিল এ এবং কন্টেন্ট লিখে ফেলতে পারি। টেবিল গেল। আচ্ছা, টেবিলের মধ্যে আবার একটা আমি চাচ্ছি টেবিলের কিছু রো কে মার্জ করে দিই। মনে করো আমি এই তিনটাকে মার্জ করে দিব। এই যে মার্জ সেল মানে হলো আমি এটা বললাম কি এটা ইনফরমেশন, আমি এটা বলছি কি ইনফরমেশন টেবিল, এই লেখাটা মাঝখানে থাকবে। মাঝখানে আসার জন্য কি করতে হবে, আমাকে এটা করতে হবে। ক্লিয়ার? জি। হ্যাঁ, এখন কি করলাম, আমি জাস্ট মাঝখানে ইনফরমেশন টেবিল প্লেস করে দিয়ে দিলাম, কলামগুলোকে মার্জ করে। ক্লিয়ার? তারপর এখানে আমি চাচ্ছি একটা ব্যাকগ্রাউন্ড দিব। হ্যাঁ, এটা কি দিব? ব্যাকগ্রাউন্ড। এটা হলো ফন্ট কালার, আমরা টেবিলের ব্যাকগ্রাউন্ড দিব। টেবিল প্রপার্টিজ, টেবিল প্রপার্টিজ না, এই যে আমরা এখানে এসে একটা টেবিলের ব্যাকগ্রাউন্ড দিতে পারি। দিয়ে দিলাম। আমি ফন্ট কালার এটা কি করব, হোয়াইট করে দেব। হোয়াইট করে দেওয়ার জন্য এখানে এসে এই হোয়াইট করে দেব। বোঝা গেছে? জি স্যার। ওকে, তারপর এতটুকু ক্লিয়ার সবাই? জি।
এটা আমরা টেবিলের ক্ষেত্রে করলাম। তুমি এভাবে শুধু এটা রো না, তুমি এটা চাইলে কলামও দিতে পারো। হ্যাঁ, তুমি যাচ্ছে এই কলামে একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করবা, ব্যাকগ্রাউন্ড তৈরি করার জন্য এখানে সিলেক্ট করবা, সিলেক্ট করে এখানে ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলেই ব্যাকগ্রাউন্ড দিয়ে যাবে এবং টেক্সট কালার দিয়ে দেবো হোয়াইট দিবে না শর্ট দেখে। বুঝা গেছে কথা? জি স্যার। ওকে, এরপর টেবিল নিয়ে কারো কোনো কথা আছে? টেবিলকে আবার আমি অন্যভাবে অ্যাড করতে পারি। আমি এখানে ইনসার্টে আসলাম, টেবিল, এখানে ইনসার্ট টেবিল একটা অপশন। দেখো এখানে তোমাকে বলে সুযোগ দিচ্ছে তুমি কয়টা কলাম করবা, কয়টা রো তৈরি করবা, সেটা তোমাকে বলে দিচ্ছে। আমার নাম্বার অফ কলাম বলতেছে কত, নাম্বার অফ কলাম, নাম্বার অফ কলাম আমি বললাম 10, আমি নাম্বার অফ রো বললাম 3, মানে 3টা রো হবে 10টা কলাম হবে। দেখো 3টা রো 10টা কলাম, একটা কলাম, দুইটা কলাম, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, 9টা, 10টা কলাম কিন্তু হয়ে গেছে। বোঝা গেছে? হ্যাঁ, জি। ওকে। তারপর তুমি আবার এটাকে ড্র টেবিল থেকেও পারো, ড্র টেবিল থেকে মনে করো ড্র করতে। আমি এটা ধরলাম, এই যে এটা রো তৈরি হয়ে গেল। এখন কলাম কলাম এভাবে কলাম তুমি এঁকে ফেলতে পারো। এটা ছিল মূলত টেবিলের প্রবলেম। তারপর হচ্ছে এটা গেল টেবিলের। তারপর আমি চাচ্ছি কি, মনে করো আমার পেজ, অনেক পেজ আছে আমার এখানে, আমি একটা বই প্রিন্ট করাবো, আমার অনেকগুলো ডকুমেন্টস আছে। তো আমার কি হবে, অটোমেটিক একটা পেজ নাম্বার দিতে হবে। পেজ নাম্বার দেওয়ার জন্য দেখো এখানে জাস্ট পেজ নাম্বারে ক্লিক করলে হয়ে যাবে। এখন বলে দিচ্ছে পেজ নাম্বারটা টপ অফ পেজে শো করবে নাকি বটম অফ পেজে শো করবে, নাকি পেজ মার্জিনে, নাকি কারেন্ট পজিশন, ফরম্যাট পেজ নাম্বার, রিমুভ পেজ নাম্বার। মানে আমি যদি পেজ নাম্বার দিলে, সাপোজ আমি যদি এটা দিই টপ অফ পেজ, মানে কি পেজের টপে, সে বলে দিচ্ছে কোন জায়গায়, টেমপ্লেট দিচ্ছে এই কর্নারে না মাঝখানে নাকি রাইটে নাকি এভাবে। তা আমি বললাম মূলত এটা এই জায়গায়, ঠিক আছে, এই যে পেজ নাম্বার। এইভাবে আমার যতগুলো পেজ আছে সবগুলোতে অটোমেটিক পেজ নাম্বার পড়ে যাবে। বুঝা গেছে? পেজ নাম্বার কিভাবে দিব? জি স্যার এটা আবার বলেন, পেজ নাম্বার কিভাবে দিতে হয়? পেজ নাম্বার হলো কাছে আমার ডকুমেন্টস এর মধ্যে অনেক, মানে আমি আমার যে ফাইলটা আছে ফাইলের মধ্যে অনেকগুলো পেজ আছে, 100-200 পেজ। তুমি সাপোজ একটা বই বানাচ্ছ, তো বইয়ের মধ্যে তো অনেকগুলো পেজ আছে, তো তোমাকে পেজগুলো দিতে হবে। তুমি তো ম্যানুয়ালি দিতে পারবে না, ম্যানুয়ালি দিলে তোমার ভুল হয়ে যাবে। ভুল হতে পারে, 1 পর 2 3 4 এবং 200 পেজকে নাম্বারিং করা কিন্তু সহজ বিষয় না। মাঝখানে ভুল হয়ে যেতে পারে। এজন্য আমাকে যেটা করতে হবে সেটা হলো, এখানে অপশন আছে, যেমন পেজ লেআউট আসলে পেজ লেআউট না, ইনসার্ট আসলে পেজ নাম্বার আসলে কোন জায়গায় পেজটা শো করবে, টপ অফ পেজ, বটম অফ পেজ, হ্যাঁ, পেজ আচ্ছা আমি বললাম এটা এই জায়গায় লেখা শো করবে, এই জায়গায় লেখা। আমি যদি বলতাম না এটা, তুমি আবার এটাকে এখান থেকে আবার মডিফাই করতে পারো। কোন পজিশনে, হেডার ফ্রম টপ, নাম্বারটা যত বাড়তেছে নিচের দিকে আসতেছে, যত কমতেছে উপরের দিকে যাচ্ছে। ক্লিয়ার? হ্যাঁ, জি স্যার। এটাকে আমরা বললাম পেজ নাম্বার বলছি।
বুঝা গেছে কথা? জি ওকে। তারপর আমার ওয়ার্ড ডকুমেন্টের আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হলো হেডার এন্ড ফুটার। হেডার এন্ড ফুটার মানে হলো একটা পেজে একটা হেডার থাকে আর একটা ফুটার থাকে। এটা আমাকে কিভাবে করতে হবে? আমি যদি ইনসার্ট আসলাম, এই যে হেডার, হ্যাঁ, সাপোজ আমি হেডারটা এই ফর্মে দিব, এখানে হেডার টেক্সট এটা আমি বললাম এটা কি, এই জায়গায় টেক্সটটা থাকবে, অথবা হেডারটা থাকবে মূলত আমার এরকম হয়। এখানে আমি লিখবো ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ চট্টগ্রাম। এটাকে আমি সেন্টার পজিশনে এনে দিব। সেন্টার পজিশনের জন্য করতে হবে আমাকে এটা করতে হবে, সরি এইটা করতে হবে। এটাকে আমি বোল্ড করে দিব। বোল্ড করে দেওয়ার জন্য এখানে কন্ট্রোল বি আছে। বুঝা গেছে? জি স্যার। হ্যাঁ। এরপর আমি বললাম দাওয়া এন্ড ইসলামিক স্টাডিজ। তারপর হলো সাবজেক্ট ইন্ট্রোডাকশন টু কম্পিউটার। এখন এই হেডারটা তোমার ডকুমেন্টস যতগুলো পেজ আছে সব জায়গায় ঢুকে যাবে। এই হেডারটা তোমার ডকুমেন্টস এর যতগুলো পেজ আছে সব জায়গায় ঢুকে যাবে। দেখছো? বসে গেছে না? হ্যাঁ, জি স্যার। এটাকে আমরা বলছি হেডার বলছি। যেমন এটা তোমার ডকুমেন্টস এরকম যতগুলো পেজ থাকবে প্রত্যেকটা পেজে এটা বসে যাবে। এটাকে আমরা বলছি হেডার। হেডার মানে কি বোঝা গেছে? হেডার মানে হেড মানে উপর দিকে থাকে মাথা। তো এই হেডার মানে হচ্ছে আসলে ডকুমেন্টস এর সবার উপরে যেটা থাকে সেটা। মানে শিরোনাম বলতে পারি আমরা একটা। সিরিয়াল নাম্বার, মানে শিরোনাম যেমন হ্যাঁ বলো শিরোনাম। শিরোনাম কি? না আমরা ওই যে হিডারটাকে মানে শিরোনাম যে ভাবে উপরে হেডলাইন, ওই হিডার কি এটাকে বোঝায়? হ্যাঁ হ্যাঁ, রাইট। ওকে, এরপরে হলো আমাদের ফুটার একটা অপশন আছে যেটা পেজের সবার নিচের দিকে থাকে। বোঝা গেছে? আমরা এখানে বললাম ফুটারের মধ্যে দিলাম অ্যাড্রেস, অ্যাড্রেস হলো আইআইইউসি কুমিরা চট্টগ্রাম। বোঝা গেছে? তারপর আমি এখানে দিয়ে দিলাম মোবাইল নাম্বার, দিলাম একটা এটা। বোঝা গেছে? মোবাইল নাম্বার এটা দিই। এখন এটা আমার ডকুমেন্টস যতগুলো পেজ থাকবে সবগুলো পেজে ফুটার চলে যাবে। যেমন আমি যদি নেক্সট পেজে যাই, দেখা যাচ্ছে কেন? জি স্যার। এইভাবে মূলত হেডার ফুটার কাজ করে। আর কোনো কোশ্চেন আছে? না স্যার। সবাই কি বুঝছে এটা?
স্যার এটা ইনসার্টে যাওয়ার পরে আমরা কি পেজ লেআউট থেকে হ্যাঁ বলো। মানে প্রথমে আমরা ইনসার্ট ক্লিক করব, ইনসার্ট ক্লিক করার পরে পেজ লেআউট, হ্যাঁ সেখান থেকে যেমন আমি ইনসার্টে ক্লিক করলাম, মানে এটার জন্য আমরা যেটা করবো সেটা হলো ইনসার্টে যাবো। কোথায় যাবো? ইনসার্টে যাবো। ইনসার্ট থেকে কি করবো? এই যে হেডার, এই হেডার, এখানে হেডারের বিভিন্ন টেমপ্লেট আছে, তুমি যে কোনো টেমপ্লেট ইউজ করতে পারো। যেমন আমি এটা দিলে কিন্তু এরকম বুঝলেন, একটা সুন্দর একটা ডিজাইন বসে গেছে না? হ্যাঁ কথা কি বোঝা গেছে? সুন্দর একটা ডিজাইন বসে গেছে না এখন? জি এটা তার মানে হেডার ফুটার সম্পর্কে জানা গেল কিছু? বুঝা গেছে হেডার ফুটার কি কি কাজ করে? জি জি স্যার। হ্যাঁ কেউ বলতে পারবা হেডার কি ফুটার কি? হেডার কি কাজ করে, ফুটার কি কাজ করে? হেডার হচ্ছে যেটা উপরে হেডলাইনের মতো আর কি দেওয়া হয়, হুম আর ফুটার হচ্ছে যেটা নিচে দেওয়া হয়। আর কেউ বলবা হেডার আর ফুটার কি? কেউ? আর কেউ? ওকে আমরা এরপরে যাবো। বলো কি বললা? আমরা কি আর দেখাবো আর সামনের দিকে যাবো? স্যার আমি যদি শুধু 2 পৃষ্ঠা রাখতে চাই, হ্যাঁ বাকিগুলো ডিলিট করতে চাই, তাহলে কিভাবে করা যায়? হ্যাঁ বুঝি নাই। প্রথম 2 পৃষ্ঠা শুধু হেডার রাখবো আর কি, বাকিগুলো ডিলিট করে দিব, তাহলে কিভাবে ডিলিট ম্যানুয়াল করব? করতে হবে আর কি, ম্যানুয়াল অথবা কারেন্ট পজিশন এটা করতে হবে। হেডার এই যে এডিট, সেক্ষেত্রে ম্যানুয়াল হেডার করতে হবে। ক্লিয়ার কথা? আর কারো কোনো কথা আছে? আর আর তারপরে এখন আমার কি ডকুমেন্টস এর মধ্যে আমি একটা ফিগার দিই, ছবি দিব, ছবির জন্য আমাকে যেটা করতে হবে, ছবির জন্য কি করতে হবে? এই যে পিকচার ক্লিক করলে আমার একটা পিকচার ওখানে হয়ে যাচ্ছে। এই যে পিকচার, এটাকে আমি আমার ইচ্ছা মতো বড় ছোট করে দিতে পারি। ক্লিয়ার কথা? কথা কি বোঝা গেছে? কথা না বললে কি হবে বলো? জি স্যার বোঝা গেছে। ওকে ওকে আমরা আজকে এতটুকু রাখি নি। হ্যাঁ তোমরা এগুলো প্র্যাকটিস করো, আগামী শনিবার অথবা রবিবারে আরেকটা ক্লাস দিবে, প্রতি সপ্তাহে মিনিমাম 2টা ক্লাস দিবে, তখন একটু বেশি শেখানো যাবে কিনা। হ্যাঁ শেখানো যাবে না। বুঝা গেছে? জি স্যার।
তোমরা আগামী শনিবার অথবা রবিবার সময় ম্যানেজ করে এনিওয়ে আমাকে জানাবে, আমরা যাতে বেশি কিছু শিখে যাই। ওকে, তাহলে আমরা অ্যাটেন্ডেন্স